যে গল্পটি এখন পড়ব সেটি হাসির রাজা শিবরাম চক্রবর্তীর একটি গল্প, আস্তে আস্তে ভাঙো। যদি গল্পটি শুনে আপনাদের ভালো লাগে, খুব মজার গল্প, তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। গল্প আস্তে আস্তে ভাঙো। এমন এক একটা দুঃসংবাদ আছে যা আস্তে আস্তে ভাঙতে হয়, নতুবা যার কাছে ভাঙবার তাকে যদি একচোটে বলে ফেলো, সে নিজেই ভেঙে পড়তে পারে। তাকে আস্ত রাখাই কঠিন হবে তখন। এই ধরো না কেন, কেউ হয়তো লটারিতে লাখখানেক পেয়ে বসেছে, তাকে কি ঝট করে সে কথা বলতে আছে কখনো? যদি বলো, সে টাকা আর তার ভোগে লাগবে না, তার শ্রাদ্ধে 12 ভূতের ভোজেই সব বেরিয়ে যাবে, সেইটাই সম্ভব। শোনা যায় কবে কোন এক সহিস নাকি ডার্বি জিতেছিল এবং তার সাহেব সে খবরটা না সহজে বেফাঁস করেননি, সইয়েই বলেছিলেন। প্রথমেই একচোট শঙ্কর মাছের হুইপেই দস্তুর মতো এক দফা তাকে চাপকে নিলেন। তারপর যখন সে প্রায় আধমরা যায় অবস্থা তার, তখন তার কাছে চাপকানির অর্থ ব্যক্ত করলেন, এবং সে অর্থ খুব সামান্য নয়, ডার্বির ফার্স্ট প্রাইজ। বুঝতেই পারছো। দুঃখের বিষয়, আমার কোনো শত্রু ভুলেও কখনো ডার্বি জেতে না, যে মনের সুখে কষে গিয়ে ঘা কতক তাকে বসাতে পারি, মনের দুঃখ মিটিয়েনি। ডার্বির ফার্স্ট প্রাইজ কোনো শত্রুতে কিংবা কোনো বন্ধুতেই মেরেছে। বন্ধু মারলেই বা ক্ষতি কী? এটা সত্যিই খুব শোকাবহ সংবাদ, সন্দেহ নেই। কিন্তু মাসতুতো ভাইয়ের খুড়শ্বশুর মারা যাওয়ার খবরটাই কি তার চেয়ে কিছু কম শোচনীয়? অথচ সেই দুঃসংবাদটাই টেলিগ্রামের মারফতে এইমাত্র আমার হাতে এসেছে। নকুরের খুড়শ্বশুর আর ইহলোকে নেই, এবং নকুর যেরকম শ্বশুর কাতর, খুড়শ্বশুর অন্তঃপ্রাণ, সে কেবল আমিই জানি। কি ভাগ্যিস তার খুড়তুতো শালার পাঠানো তারটা তার হাতে না পড়ে আমার হাতে এসে পড়েছিল, নয়তো এতক্ষণে ও হয়তো হার্টফেল করেই ফেলতো, কিংবা খুড়শ্বশুরের সহমরণে যাবার জন্য সাজগোজ করতে লেগে যেত, অথবা এতক্ষণে অভাবে তো কিছু একটা বাঁধিয়ে যে বসেছে তার আর ভুল নেই। নকুর যেরকম সেন্সিটিভ, একটুতেই যেরকম, আর তার ওপরে খুড়শ্বশুরের ওপর ওর যা টান। যাক, ভগবান বাঁচিয়েছেন খুব। তারটা ওর হাতে না পড়ে আমার হাতেই পড়েছে। এখন আমাকে অতীব সুকৌশলে এই খবরটা ওর কাছে ভাঙতে হবে, যাতে আকস্মিক বিয়োগ ব্যথায় বিমূঢ় হয়ে নিতান্ত নাজেহাল হয়ে না পড়ে ও। খুড়শ্বশুর হানি অতি সামান্য ক্ষতি নয় তো, শোকাতুর হবার কথাই বই কি। তার ওপর যা দারুণ ভালোবাসত ওর খুড়শ্বশুরকে। বলতে কি, খুড়শ্বশুরের আওতাতেই ও ছোটোবেলার থেকে মানুষ। যে বয়সে ওর খুড়তুতো জামাই হবার অতি দূর সম্ভাবনাও কেউ সন্দেহের মধ্যে পোষণ করেনি, সুদূর পরাহতই ছিল। এমনকি জামাই হওয়া দূরে যাক, জামাই গায়ে দিতে শেখেনি যে বয়সে, তখন থেকেই তার খড়ম পায়ে দিয়ে, তার গড়গড়ার নল মুখে করে, তার বিছানায় গড়াগড়ি দিয়ে ও মানুষ। হেন খুড়শ্বশুরের খরচ দুঃখের খাতায় গিয়ে কীরকম জমাট বাঁধবে ভাবতে যাওয়াই দুঃসহ। না, খুব আস্তে আস্তেই ভাঙতে হবে কথাটা, বেশ কায়দা করে, যাতে এত বড় ক্ষতিকে ও ক্ষতি বলেই না গ্রাহ্য করে, বরং সব দিক খতিয়ে সমস্ত বিবেচনা করে ভগবানের এই মারকে লটারির ফার্স্ট প্রাইজ মারার মতোই নিদারুণ লাভের ব্যাপার বলে ঠাউরাতে পারে। সেইভাবেই কথাটা পারতে হবে তার কাছে। পারবো তো বটে, কিন্তু পারি কি করে? ওর খুড়শ্বশুরের আর কি বলা নেই কওয়া নেই, হুট করে হটে গেছেন। অম্লান বদনে নিজের ভবলীলা সংবরণ করে বসে আছেন, কিন্তু ওর এই হঠকারিতার ধাক্কা অপরে সামলাতে পারবে কি না, বিশেষ করে তার খুড়তুতো জামাইয়ের পক্ষে তা কতদূর শোচনীয় হবে, সে কথা ভাববার অবকাশও হয়তো তিনি পাননি। কিন্তু নকুরের খুড়তুতো শালাকেও বলিহারি, সেও কিনা বিনা বাক্য ব্যয়ে তক্ষুনি এক টেলিগ্রাম করে, টেলিগ্রামের একটি মাত্র বাক্য, খুব সংক্ষেপের মধ্যেই,
এত বড় একটা মর্মন্তুদ খবর এক লাইনে সেরে দিয়েছে। এক কিস্তিতেই তাতে যে মাত হতে পারে সেদিকে মাথা না দিয়েই। বাস্তবিক আশ্চর্য এরা, অদ্ভুত এদের কার্যকলাপ, মর্মভেদী কাণ্ড কারখানা সব। এর মর্মভেদ করাই কঠিন। কিন্তু আমাকে কি ফ্যাসাদে ফেলেছে ভাবো দেখি একবার। কি মুশকিল যে বাঁধলো এখন। ওদের আর কি, ওরা তো চট করে সেরেছেন, নিজেদের কাজ গুছিয়ে নিয়েছেন বলতে কি, কিন্তু আমার পক্ষে তো ওদের মতো এমন ব্যস্তভাগী হওয়া চলবে না। আমার একটা দায়িত্ববোধ আছে, কাণ্ডজ্ঞান হারাইনি তো আমি। আমাকে আস্তে আস্তে যেমন করে পেঁয়াজের খোসা ছাড়ায়, তেমনি করে খবরটার খোলা ছাড়িয়ে ছাড়িয়ে ধীরে ধীরে সব খোলসা করতে হবে। মাথা ঘামাতে লেগে গেছি, দস্তুর মতোই লেগেছি। এমন সময় ভালো করে মাথা ঘামাতে না ঘামাতেই নকুর এসে হাজির। আমি টুক করে টেলিগ্রামখানা গেঞ্জির ভেতরে লুকিয়ে ফেলি। এই যে নকুর যে, কি মনে করে হঠাৎ? কাষ্ঠহাসি হেসে আমি বলি, কি মনে করে তার মানে? নকুর বেশ অবাক হয়। এই তো একটু আগে তোমার সঙ্গে কথা কয়ে মেট্রোর ম্যাটেনি শোয়ের টিকিট কাটতে গেলাম, আর এখন বলছো কি মনে করে তার মানে? ও তাই নাকি? তাই তো, হ্যাঁ তাই তো বটে। আমাকে একটু অপ্রস্তুত হতে হয়। সঙ্গে সঙ্গে আমাকে যে প্রস্তুত হতে হবে সে কথাটাও আমার মনে পড়ে যায়। তা বটে, তা বটে। তার টিকিট কিনে ফেলেছো নাকি? আমি বলছিলাম কি, বায়োস্কোপটা আজ না দেখলে হতো না? বাহ, চার্লি চ্যাপলিন যে, নকুর বলে কেবল। এর বেশি বলার সে প্রয়োজনই বোধ করে না। ও তাই নাকি? চার্লি চ্যাপলিন? তাহলে তো তাই তো বটে। তাহলে আর কি করে কি হয়? কিন্তু আমি বলছিলাম কি, আজকের দিনটা গীতা পাঠ করে কাটালে কেমন হতো? গীতা? নকুরের চোখ ছানা বড়া হয়ে ওঠে। ও একেবারে আকাশ থেকে পড়ে, আমার ইজি চেয়ারটার ওপরেই পড়ে। কোথায় চার্লি আর কোথায় গীতা? এতখানি ফারাক উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যেও চেয়েও বেশি। ওর ক্ষুদ্র মস্তিষ্কে ও ধারণাই করে উঠতে পারে না। অনেকক্ষণ বিহবলের মতো থেকে অবশেষে সে বলে, তুমি বলছো কি? কিন্তু আমি ততক্ষণে তাক থেকে গীতাকে পেরে এনেছি, এবং ওর কোনখানটা থেকে শুরু করব, মানে ওর কোনখানটায় যে সেইখানটা আছে, যেই কথাই মনে মনে তাকনি করছি, কোথায় ঠিক খুলতে হবে, কোন পাতায় যে শ্রী ভগবানের সেসব মোক্ষম বাণী লুক্কায়িত রয়েছে, সেসব অমোঘ উপদেশ, দুঃখ শোকের অব্যর্থ দাবাই, সংস্কৃত শ্লোকের দুর্ভেদ্য এই অরণ্যর ভেতর থেকে বিনা রোদনে খুঁজে পাবো কি পাবো না ইত্যাদি সংশয়ে জর্জর হয়ে ঝরঝর করে পাতা উল্টে যাচ্ছি, পাতার পর পাতা। এমন সময়ে সত্যি ভগবান কি জাগ্রত, কি দারুণ জাগ্রত যে, ভালো করে মেলতেই বইয়ের ঠিক সেই জায়গাটাই ঠেলে বেরিয়েছে। নকুরকে সম্বোধন করে তখনই আমি শুরু করি, গীতায় শ্রী ভগবান কি বলেছেন শোনো, শোনো আগে। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকং। এর মানে কিছু বুঝলে? বুঝতে পারলে কিছু? এর মানে হচ্ছে, বলতে বলতে নিচের সাদা বাংলায় প্রাঞ্জল করা ব্যাখ্যার ওপর নজর বুলোতে থাকি। এর মানে হচ্ছে, শস্ত্র সকল ইহাকে কাটিতে পারে না, অগ্নি ইহাকে পোড়াইতে পারে না, এবং জল উহাকে ভিজাইতে পারে না। জল? আমার নিজের মনে জিজ্ঞাসা জাগে, জল নয়, ওটা অশ্রু জল হবে। অর্থাৎ কিনা কাহারও অশ্রুজলই ইহাকে কখনো ভিজাইতে পারে না, এবং বায়ু ইহাকে শোষণ করিতে। নকুর বাধা দেয়, কী সব আজে বাজে বকছো? ইহাকে কাহাকে, কি এসব যাচ্ছে তাই? ইহাকে কাহাকে, দাঁড়াও দেখি। আবার তলার ফুটনোটে আমার চোখ ছোটে। ইহাকে মানে এই আত্মাকে। অর্থাৎ কিনা প্রাণ জল করা ব্যাখ্যায় ফের পরিষ্কার করে আমাকে পরিস্ফুট করতে হয়। মারা যাবার পর যা আমরা টের পাই, মানুষ মরে গেলেও যা টিকে থাকে, মানুষের ভেতরকার আসল সেই পদার্থ, অথচ আসলে যা কোনো পদার্থ নয়, একেবারেই অপদার্থ, সেই বস্তুই হচ্ছে সমস্ত ভেজাল বাদে একেবারে আদর জিনিস, সেই আত্মা, আসল সেই সোল, বুঝলে কি না? এবং তাকেই কি না অস্ত্র সকল কাটিতে পারে না, অগ্নি সকল পোড়াইতে পারে না, এবং জল সকল অর্থাৎ
অশ্রুজল কণাসমূহ ভিজাইতে পারে না। না পারল বয়েই গেল। নকুর বলে আর বুড়ো আঙুল দেখায়। তার সঙ্গে আমার কি? আমাদের বায়োস্কোপ দেখার কি সম্বন্ধ? নকুরের অর্বাচীনতা আমাকে কাহিল করে। তবু সহজে আমি ঘাবড়াইনি, হাল ছাড়িনি চট করে। তার পরবর্তী শ্লোকে হোঁচট খাই। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানী গৃহন্তী নরহ পরাণী। নকুর তেরে মারতে আসে এবার। জানি ওর সব জানি, তোমার চেয়ে ঢের ভালো জানি। ঢের ভালো মানে করে দিতে পারি, তোমার চেয়ে আওড়াতেও পারি ঢের ভালো। তোমার উচ্চারণ হচ্ছে না পর্যন্ত। অনেক লেখায় ওইসব কোটেশন পড়ে পড়ে হদ্দ হয়ে গেছি। ওর আগা পাঁচতলা সব আমার মুখস্থ। তা ওসব শ্লোকের সঙ্গে আমাদের মতো লোকের কী সম্পর্ক? আমাদের কেউ আমরা মরতে বসিনি। আমরা কিছু কলেবর ত্যাগ করে নতুন কাপড় পরতে যাচ্ছি না হঠাৎ। তুমিও আজ মরছো না, আমিও না। তবে তবে কেন? তা বটে, সে কথা বটে, মরছি না অবশ্যই। আমি আমতা আমতা করতে থাকি, কিন্তু মরতে কতক্ষণ? কখন মরবো কেউ কি বলতে পারে? মরলেই হলো, এই আছি এই নেই। সেজন্য সবসময় প্রস্তুত থাকা ভালো নয় কি? বীরের মতো মরাটা পুরুষোচিত নয় কি? তাছাড়া কাল রাত্রে বিচ্ছিরি এক স্বপ্ন দেখেছি। তুমি পটল তুলেছ? আমি না। তবে আমি। নকুর হো হো করে হেসে ওঠে। ছো, এইসব স্বপ্নে টপ্নে আমার বিশ্বাস নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ওয়ার্ড অফ অনার দিচ্ছি তোমায়, তুমি লিখে রাখতে পারো আমি আজ মরবো না, কাল মরবো না, এ সপ্তাহে না, আগামী সপ্তাহে না, এ বছরে না, এ শতাব্দীতেই নয়, তুমি দেখে নিও। নকুর হেসেই উড়িয়ে দেয় এবং গীতাটাকে আমার হাত থেকে কেড়ে নিয়ে তাক করে তার আগের তাকে ফেরত পাঠিয়ে দেয় আবার। হ্যাঁ, অনেকে ওই রকম বলে বটে, কিন্তু মরতেও আবার কসুর করে না। আমার বেশ জানা আছে, আমিও বলতে ছাড়িনি। আমাকে কি তুমি সেই ছেলে পেয়েছো? আমি এক কথার মানুষ, তেমন মিথ্যেবাদী লায়ার পাওনি আমায়। আমার কথা তুমি অক্ষর অক্ষরে মিলিয়ে নিও, দেখে নিও। প্রাণ থাকতে কিছুতেই আমি মরতে যাচ্ছি না, তেমন ছেলেই নয় আমি। এই বলে নকুর আর এক দফা হেসে নেয়। হ্যাঁ, তুমি সিন্ধুবাদের কাঁধের সেই বুড়ো, সেই আহাম্মক বুড়ো, তা আমি বেশ বুঝেছি। রাগে আমার চোখ করকর করে। ছি, মন খারাপ করে না, কাঁদে না, ছি। নকুর রুমাল বার করে আমার চোখ মুছোতে আসে। অশ্রুজল সকল ইহাকে ভিজাইতে পারে না, সে কথা অবশ্যই ঠিক, কিন্তু ইহাকে পোড়াইতে পারে এ কথাও মিথ্যে নয়। তোমার ছলছলানো চোখ দেখে আমার মনের ভেতরটা, সেইখানেই তো আত্মা, পুরে খাক হয়ে যাচ্ছে ভাই। আহা বাছারে, সে আমায় সান্ত্বনা দেয়। কিন্তু ভাই, অকারণ শোক করে তো লাভ নেই। আমার মতন বন্ধুর বিয়োগ তুমি সইতে পারবে না তা জানি, কেই বা পারে। কিন্তু আমি না মরতেই মারা গেছি ভাবছ কেন তুমি? আমি মুখ টেনে নিই। চোখ মুছোতে এসে নকুর আমার নাক মুছিয়ে দেয়। তোমার ভাবনাই ভাবছি কি না আমি? বিরক্ত হয়ে আমি বলি, ভারী আমার গুরুপুত্তর, কি আমার দায় ঠেকেছে? তুমিও না, আমিও না, তবে কে আবার মরতে গেল? নকুর এবার সত্যিই বিস্মিত হয়। তুমি আমি ছাড়া আবার কে আছে? কার মরা স্বপ্ন দেখে তুমি এত কাতর হচ্ছ তাহলে? তোমার সেই খুড়শ্বশুর, আমি আর ইতস্তত করি নে, সে আর বেঁচে নেই। দূর, তা কি হয়? নকুর চমকে ওঠে। তা কি করে হতে পারে? এই সেদিনও চিঠি পেলাম শ্বশুরমশাই ভালো আছেন, বহাল তবিয়তে আছেন, আর এর মধ্যেই দূর, তা কি হয়? অবশ্যই দিন কতক থেকে তার দেহ ভালো যাচ্ছে না, শরীর গতিক সুবিধের নয়। এমনি লিখেছিলেন বটে, কিন্তু তা বলে এত শিগগির? না না, অসম্ভব। ইদানিং একটু বাতও ধরেছিল, ব্লাড প্রেশারও বেড়েছিল নাকি, পক্ষাঘাতের মতোই হয়েছিল প্রায়। কিন্তু তবুও এত তাড়াতাড়ি তিনি আমাদের মায়া কাটাবেন তা ভাবতেও পারা যায় না। দেখতে না দেখতে ওর মুখ চোখ কাচুমাচু হয়ে আসে। কেন? ভালো মন্দ কোনো খবর পেয়েছো নাকি? চিঠি টিঠি এসেছে কোনো? না, খবর আবার কি আসবে? চিঠি আবার পাবো কার? আমি টাল সামলাই, বলছি না যে স্বপ্ন। স্বপ্ন অনেক সময় সত্যি হয়। এ ধরনের স্বপ্ন প্রায়ই ফরে যায়, ফসকায় না প্রায়, আকছার দেখা গেছে। না, তুমি আমার মন খারাপ করে দিলে হে। খুড়শ্বশুর আমাকে অনাথ করে গেলে আমি আর বাঁচব না। কি নিয়ে বাঁচব? বাঁচব কী জন্য? বেঁচে কিসের সুখ? জীবন ধারণে তখন আর আমার কি প্রয়োজন?
নকুর একেবারে কাঁদো কাঁদো হয়ে পড়ে। নাথ জামাই না হয়েও নিজেকে অনাথ জামাই ভেবে কাঁদতে থাকে। পাগল কোথাকার, আমি ওকে ভরসা দিই, স্বপ্নের কথায় কেউ আবার বিশ্বাস করে? ও কি সত্যি হয় কখনো? স্বপ্ন তো সব বাজে। সপ্তাহখানেক কোনো চিঠিপত্র আসেনি, সত্যিই তো। খবরটা নিতে হয় তাহলে। একটা টেলিগ্রাম করে দিই নটবরকে, আর্জেন্ট টেলিগ্রাম, প্রিপেড আর্জেন্ট। কি বলো, সেই বেশ হবে, একেবারে প্রিপেড আর্জেন্ট। এত তাড়াহুড়ো কিসের? খবর যখন আসেনি তখন বুঝতে হবে যে ভালোই খবর, তোমার খুড়শ্বশুর দিব্যি আরামেই রয়েছেন। না, কি বলছো? চলেই যাই নেক্সট ট্রেনে। ঢাকা পৌঁছতে কতক্ষণ আর, কি বলো তুমি? অবাক করলে নকুর। সামান্য একটা স্বপ্নের ব্যাপারে তুমি এমন বেহুশ হয়ে পড়বে ভাবতে পারিনি। আচ্ছা লোক তুমি, যা হোক। না, আমার কিচ্ছু আর ভালো লাগছে না, ভারী বিচ্ছিরি লাগছে সব। না, বায়োস্কোপ আর যাব না আজ। বলতে বলতে নকুর সিনেমার টিকিটগুলো ছিঁড়ে কুটি কুটি করে। যতক্ষণ না শ্বশুরের একটা সুখবর পাচ্ছি ততক্ষণ আমার স্বস্তি নেই। দেখো তো দেখো তো, আরে আমার টিকিটখানাও কুচিয়ে ফেললে যে। বলি, আমার তো আর শ্বশুর মরেনি। আচ্ছা খ্যাপা মানুষ, যা হোক। আর যদি মরেই থাকে নটবরের বাবা, তোমার মন্দটা কী হয়েছে শুনি? তোমার দিক থেকে ভাবতে গেলে সত্যিই খুব দুঃখের, ভুল নেই, কিন্তু তার দিকটা তো দেখতে হয়। বুড়ো খুড়শ্বশুরের কথাটাও ভাবতে হয় তো। এই না তুমি বলছিলে, একে বাত, তাতে পক্ষাঘাত, তার ওপর আবার ব্লাড প্রেশার, এত দুর্ভোগ নিয়ে এই দুর্যোগে কষ্টের সৃষ্টে বেঁচে থাকার চেয়ে মরে নিস্তার পাওয়াটা কি ভালো নয়? মরলেই তো আবার নতুন জন্ম, নব কলেবর ফের, আনকোরা নতুন নতুন ফুর্তি। আবার গীতায় যা বলেছে, ভেবে দেখলে আমারই তো মরতে লোভ হয়। এইভাবে মরে বেঁচে যাওয়াটা ভালো নয় কি? অত ভালোই আমার কাজ নেই, ভালো চাও তুমি মরগে। আমার খুড়শ্বশুরের ভালো তোমায় করতে হবে না, নকুর রাগ করে। আমি আর কি করে ভালো করব? আমি কি ডাক্তার? বদ্যি হলেও বরং কথা ছিল, একবার চেষ্টা করে দেখতাম। এক ওষুধেই সেরে দিতাম, মানে সরিয়ে দিতাম। না না, সারিয়ে দিতাম, সেই কথাই বলছি। আমি ভালো চাই নে, আমার নিজের খারাপ হোক, যার পর নাই মন্দ, যা হবার তা হোক, কিন্তু আমার খুড়শ্বশুর বেঁচে থাকুন। অত কষ্ট পেয়েও? হ্যাঁ, 100 বছর, আরও 100 বছর, 172 বছর বেঁচে থাকুন তিনি, শত্রুর মুখে ছাই দিয়ে বলতে থাকুন। আমি মারা গেলে তবে যেন তিনি মারা যান, আমায় না তার মরা মুখ দেখতে হয়, এই আমি চাই। অম্লান বদলে নকুর বলে। তাহলে আর কি হবে? আমি হতাশ হয়ে পড়ি। তুমি যখন এমন স্বার্থপর, কিন্তু ভেবে দেখলে কে কার বলো? কা তব কান্তা কস্তে পুত্র। কার সঙ্গে কার কী সম্বন্ধ? কেই বা কার বাবা, কেই বা কার খুড়ো, আর কেই বা কার জামাই। ভালো করে ভেবে দেখো যদি। আর আমি যদি আমার মাস্তুত খুড়শ্বশুরের মৃত্যু শোক সইতে পেরে থাকি, সহাস্য বদনে সয়ে থাকি, তাহলে তুমিই বা কেন পারবে না? মানুষ তো তুমি, আর মানুষে কিনা পারে, চেষ্টা করলে কিনা হয়। তোমার শ্বশুর, সে আবার কবে মরল? নকুর বিস্ময়াকুল। তুমি আবার বিয়ে করলেই বা কবে? মাস্তুতো খুড়শ্বশুরের কথা বলছিলে, আমি বুঝিয়ে দিই, তুমি আমার মাস্তুতো ভাই, তা ভুলে যাচ্ছ? কিন্তু তোমার মাস্তুতো খুড়শ্বশুর তো সত্যিই মরেনি। নকুর প্রতিবাদ করে। তুমি তো স্বপ্ন দেখেছো শুধু। স্বপ্নই তো দেখেছি, আমি জানাই, কিন্তু মরলেও কোনো ক্ষতি ছিল না। পরলোকের সুখ স্বাচ্ছন্দ্যের কথা জানো না তো? মরবার পরে কি আরাম যদি জানতে, সে যে কি আয়েশ। একদণ্ডও এখানে বাঁচতে চাইতে না তাহলে। দাঁড়াও, পরলোকের কথা বইটা পড়ে শোনাই তোমায়। পরলোক আমার মাথায় থাক, টেলিগ্রামটা করে আসি আগে। নকুর বেরিয়ে পড়ে, হু হু শ্বাসে বেরিয়ে যায়। আমি ভাবতে থাকি, এটা কি খুব ভালো হলো? খবরটা না ভেঙে এইভাবে মুচকে রাখাটা অনুচিত হলো নাকি? দুপুরের দিকে ফিরে এলো নকুর, হাসি হাসি মুখেই ফিরল। এসেই বলল, হ্যাঁ, পরলোকের কথা কি বলছিলে তখন? কই, বইটা পড়ে শোনাও তো শুনি। বউ বলল, স্বপ্ন ফলে বটে, কিন্তু হুবহু ঠিক ঠিক কখনো ফলে না। যার মারা যাওয়ার স্বপ্ন দেখবে সে মরবে না, তার কাছাকাছি আর কেউ অক্কা পাবে। তার মানে খুড়শ্বশুরের কোনো ভয় নেই। যদি মরতেই হয়, তার কাছাকাছি আর কে? আমিই আছি, আমিই মারা যাব তাহলে। অতএব পরলোকের হালচাল জানতে হলে আমারই তা জানা দরকার এখন। নকুর জানায়, সমুজ্জ্বল মুখে জানায়, অকুতোভয় নকুর, শ্বশুর গদগদ নকুর। পরলোকের কথা বইটা খুঁজে বার করতে হয়।
কিন্তু সেটা বেরোয় না। বিস্তর খোঁজাখুঁজির ফলে ওর হিন্দি সংস্করণ পর লোক কি বাত বেরিয়ে আসে। অল্প স্বল্প হিন্দি যা জানি তারই সাহায্যে কথ্য বাংলা আর অকথ্য হিন্দির সহায়তায় যথাসাধ্য ব্যাখ্যা করে পড়ে যাই। ও উৎকর্ণ হয়ে শুনতে থাকে। সমস্ত শুনে টুনে নকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। পরলোকটা নেহাত মন্দ নয় তাহলে, ইহলোকের চেয়ে ঢের ভালোই দেখছি। কি বলছিলাম তবে? সেই কথাই তো বলছিলাম তখন। আমি ওকে উৎসাহ দিই। হ্যাঁ, মারা গেলে মন্দ হয় না নেহাত, নকুর বলে। আমি তো তাই বলছি। হে, মারা পড়বার মতো আর কিছুই নেই, ভারী উপাদেয়। সেই কথাই তো বলছি আমি। মারা যাওয়া অতিশয় ভালো, তোমার পক্ষে, আমার পক্ষে, তোমার খুড়শ্বশুরের পক্ষে। নকুর ব্যাঘাত দেয়। না না, খুড়শ্বশুরের কথা বলো না। তুমি আমি মারা যাই ক্ষতি নেই, কিন্তু খুড়শ্বশুর? কিন্তু খুড়শ্বশুরই বা নয় কী জন্য? তিনিই বা কেন এখানে একলা পড়ে থাকবেন? কি সুখেই বা পড়ে থাকবেন? তাকে ছেড়ে আমি বা সেখানে থাকবো কী করে? তাই বলো, সেটাই তো ভাবতে বলছি। আমি তোমার খুড়শ্বশুরকেও সঙ্গে নিতে বলেছি। খুব মন্দ বলেছি কি? নকুর নতুন করে ভাবতে থাকে। নতুন দৃষ্টি খুলে যায় ওর। ঢালের অন্য ধারটাও ওর নজরে পড়ে। খুড়শ্বশুর ব্যতি রেখে জীবন ধারণ যেমন বৃথা, মরণ লাভও তেমনি ব্যর্থ। তবেই বোঝো। আমি ওকে পুনরায় প্রণোদিত করি। মরার ওপরে খাড়ার গা মারতে হয়, কি করব? আগুনে মুখ আগানো লোহাকেই তার গরমির মাথায় মারের চোটে বাগাও, তাই নিয়ম। তা বটে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘাড় নাড়ে নকুর। তাই বটে। তাছাড়া আরও দেখো, মারা যাবার সুবিধাও অনেক। এই তোমার খুড়শ্বশুরের কথাই ধরো না। তিনি না হয় বেঁচেই আছেন, থাকুন বেঁচে, ক্ষতি নেই। কিন্তু কীরকম অসুবিধায় ফেলেছেন তোমায় ভাবো দেখি। কেমন আছেন, টেলিগ্রাম করে কখন খবর আসবে, হা পিত্তে এসে বসে থাকতে হচ্ছে। অথচ তিনি মারা গিয়ে থাকলে আর কথাটি ছিল না। প্ল্যানচেট করে কখন তাকে টেনে আনা যেত। সশরীরেই টেনে আনা যেত এখানে, সূক্ষ্ম শরীরেই যদিও। তারপর যতক্ষণ খুশি তার সঙ্গে আলাপ করো, বাধা ছিল না। দিনরাত দুবেলায় তাকে টেনে এনে গল্প জমাও না কেন, আপত্তি কী? বাধা কোথায়? পরলোকের কথা তো শুনলে, নিজের কানেই শুনলে তো। এখন খুড়শ্বশুরকে প্ল্যানচেট আনা যায় না এখানে? নকুর জিজ্ঞাসা করে। এখন কি করে যাবে? জ্যান্ত বেঁচে যে এখন। আমি বলি প্ল্যানচেটে শুধু আত্মারাই আসতে পারে, জ্যান্ত মানুষ আসবে কি করে? জ্যান্ত মানুষের কি আত্মা আছে? তা বটে, তাদেরকে পড়লে হাড় আর মাংস। তার ভেতরে আত্মা থাকলেও তার পাত্তা নেই। নকুরকে সায় দিতে হয়। তার উপরে বাত আর পক্ষাঘাত, তা নিয়ে নড়াচড়া করাই দায়, আমি যোগ করে দিই। তাহলে তোমার মতে আমার খুড়শ্বশুরের মরাটাই বাঞ্ছনীয়? নকুর প্রশ্ন করে। তুমি তো তাই বলছো। আমি কিছু বলছি নে। তুমি যদি সদা সর্বদা তাকে হাতে নাতে পেতে চাও, কাছাকাছি রেখে কথাবার্তা কইতে চাও সব সময়, তাহলে তোমার দিক থেকে তুমি নিজেই ভেবে দেখো না কেন? নকুর ভাবে। ভেবে দেখলে তোমার কথাই ঠিক। থেমে থেমে নকুর বলে। আমি কি আর বেঠিক বলি? ভাবো তো, কোথায় তুমি এখানে, আর কোথায় তোমার খুড়শ্বশুর? ঝাকরদা মাকড়দানা কোথায় ঢাকা পড়ে রয়েছেন। কতদিন তুমি তার বাক্যসুধায় বঞ্চিত, তার সঙ্গসুখ লাভ করনি কতদিন। অথচ তিনি মারা যেতে পারলেই, আজকেই, এই মুহূর্তেই তাকে তুমি নিজের হুদ্দার মধ্যে আনতে পারো। তারপর মনের সাধে আলাপ জমাও, মন্দ কি? বাস্তবিক ভেবে দেখলে অনেক দিন আগেই দেহ রক্ষা করা উচিত ছিল ওর। নকুর বলে অবশেষে। এভাবে বেঁচে থেকে, দূরে সরে থেকে কি লাভ হচ্ছে ওর? তার চেয়ে। কিন্তু একটা কথা, মরবো বললেই তো আর ঝট করে মরা যায় না। মরলে তো উনি বাঁচেন, বুঝছি, কিন্তু মরবেন কী উপায়ে? বাতে পক্ষাঘাতে তো পরমায়ু আরও বেড়ে যায় শুনেছি। ভালো বদ্যিরাও নাকি বধ করতে পারে না তখন। তবে তাহলে তার পথ কিছু ভেবেছ? নকুরের শেষ প্রশ্নে পথের দাবি। ভগবানের কৃপা থাকলে কিনা হয়, সবই হতে পারে। জ্যান্ত মাছেও পোকা পড়ে তার দয়ায়, বলে কুক্ষিগত টেলিগ্রামখানা বার করে ওর হাতে দিই। মারে হরি, তো রাখে কে? ওর সমস্যা পীড়িত মুখমণ্ডল থেকে আলো বিকিরিত হতে থাকে। যাক, ভালোই হয়েছে তাহলে। একটা দুর্ভাবনা দূর হলো। ফিরতি পথে একটা প্ল্যানচেট নিয়ে ফিরলেই হবে। 3টে তো প্রায় বাজে। চলো এখন মেট্রোয় যাওয়া যাক।
নতুন করে টিকিট কেটে চার্লি চ্যাপলিনের ছবি দেখি গে।